আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক জামায়াতের। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি এ দেশ ও দেশের মানুষের জন্য। দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের সম্পদ ঠিকভাবে রেখে মানুষের পক্ষে কিভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য। কুয়ালালামপুরে ড ইউনূস মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। ৩ দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টা ৫০ তিনি দেশটিতে পা রাখেন। মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনশনে পুলিশের বাধা। অতঃপর রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ১১ই আগস্ট জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, এসব দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করবে দলটি। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি এ দেশ ও দেশের মানুষের জন্য। দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের সম্পদ ঠিকভাবে রেখে মানুষের পক্ষে কিভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য। সোমবার ১১ আগস্ট বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। এই কঠিন পথ সফল করতে হলে বিএনপির নেতাকর্মীদের দুটি কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। শহীদ জিয়ার সৈনিকদের এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। তাই এই ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি নজর রাখবেন। তিনি আরও বলেন, এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুদের হতে সাবধান থাকতে হবে। এই ঘুঘুরা শুধু নিজেদের স্বার্থ বোঝে। তারা আসবে, আপনাদের ব্যবহার করবে, তারা আপনাদের সুনাম নষ্ট করবে, দলের ক্ষতি করে আবার সুরসুর করে চলে যাবে। এই ঘুঘুরা যেন আসতে না পারে, যেন সুযোগ না পায়, এদের দূরে রাখতে হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা বছরের পর বছর আদালতে ঘুরেছেন। ৬০ লাখ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে। অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, তবুও বিএনপি থেকে পিছপা হননি। তাই ভালো কাজ করুন, শহীদ জিয়ার আদর্শ তুলে ধরুন এবং জনগণের আস্থা অর্জন করুন। আল্লাহ চাইলে সামনে আমরা দেশ পরিচালনা করব। তারেক রহমান উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি বড় দল। একটি পরিবারে যেমন নিয়মনীতি আছে ঠিক তেমনই বিএনপিতেও নিয়মনীতি আছে। তারই অংশ হিসেবে আজকের এই সম্মেলন। আর আপনারা ভোট দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা নির্বাচন করবেন। পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেবেন। আপনারা ভেবেচিন্তে সেই সব মানুষগুলোকে দায়িত্ব দিন যারা আগামী দিনে দলকে ভালোভাবে পরিচালনা করবেন, সুসংগঠিত করবেন। ৩ দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার ১১ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০ তিনি দেশটিতে পা রাখেন। মঙ্গলবার সকালে পুত্রজায়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ড ইউনূস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ও প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পদক্ষেপ নির্ধারণ করা হবে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে গার্ড অফ অনার পরিদর্শন করবেন অধ্যাপক ইউনুস। ব্যক্তিগত ও প্রতিনিধি স্তরের বৈঠকে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মীদের নিয়োগ, আরও পেশাজীবী নিয়োগ, কর্মীদের সুবিধা ও অধিকার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গতিশীল অর্থনীতি মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সোমবার দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বুঙ্গারাই ভিভিআইপি কমপ্লেক্সে মালয়েশিয়ার চিফ অফ প্রোটোকল স্বাগত জানান। পরে মালয়েশিয়ার গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসান বিন ইসমাইল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেন। রাজধানীর বিজয় সরণিস্থ কলমি লতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। সোমবার ১১ আগস্ট দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী। মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী ১ মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে রোববার ১০ই আগস্ট আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের গেটে এই প্রতীকী অনশনের ঘোষণা দেন শহীদ আব্দুল কাদেরের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম। পূর্বঘোষিত এই প্রতীকী অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশো বস্তিবাসী জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আব্দুর রহিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। পূর্বঘোষিত প্রতীকী অনশন করতে এলে পুলিশ আমাদের বাধা দিচ্ছে, যা খুবই দুঃখজনক। যত বাধাই দেওয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। তা হল বুধবার ১৩ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বস্তিবাসী সহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এরপর পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয় ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়।